আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, গাদাবু আলাইকুম, তোমাদের মরণ হোক, তোমাদের উপর গজব নাযিল হোক, তোমাদের উপর অভিশাপ। এবার শোনেন আল্লাহ রাসূল কি বলছেন, আয়েশা ইয়াকুলুন ফালবুসা, থামো, নরম হোক, কঠোর হও না, কর্কশ হও না, আলাইকা বিরিফকে, নরম হোক, নরম হোক, ইয়াকুলুন ফালবুসা, কঠোর হয় না, অশ্লীল ভাষার অধিকারী হয় না। আবার বলছেন লা তাকুনি ফাহিশা, সাবধান, অশ্লীল ভাষা বলবে না। লা তাকুনি ফাহিশা, সাবধান, কখনো তুমি অশ্লীল ভাষা ব্যবহার করবে না। কি অশ্লীল ভাষা বললেন তিনি। এবারে এখনো আয়েশা থামেননি, পিছন দিক থেকে বলছেন আমার কাছে মাখান, ওরা কি বলেছে আপনি শোনেননি? তখন আল্লাহ রাসূল বলছেন আমার কাছে মাখুন, তো তুই শুনলে আমি কি বলেছি। স্বামী স্ত্রী তর্ক লেগে গেলেন। কথা কি বুঝতে পারছেন? এবার যখন আল্লাহ রাসূল খুব ক্ষেপে ভাগ করে বলছেন নরম হোক, কঠোর হও না, কর্কশ হও না, ভাষা মুখে ব্যবহার করো না, সাবধান হোক। এক মুখে আল্লাহ রাসূল 5-7 বাক্য চায় থাকে। তখন আয়েশা বলছেন আমি ভালো কথা বলতে গিয়েই তো অপমান আমি দেখছি, কেন আপনি শোনেননি ওরা কি বলেছে? তখন এই কথা উনি বলে নিজেকে বাঁচাচ্ছেন, কেন আপনি শোনেননি ওরা কি বলেছে? তখন আল্লাহ রাসূল বলছেন কেন তুমি শোনেনি আমি কি বলেছি? আল্লাহ রাসূল কি বলেছেন বলেন তো? তোমাদের মরণ। এবার শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টে কথা বলেছেন, তোমাদের মরণ হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপরে গজব নাযিল হোক। এই 3টে কথা আল্লাহ রাসূল সহ্য করলেন না। আপনার স্ত্রীর সিম গাছটা গাছে উঠেছে, সিম ধরে ধরে এই সময়ে পাশের বাড়ির ছাগল এসে সিম গাছ কেটে দিয়েছে। এবার আপনার স্ত্রীর মুখের ভাষা শুনেন, মনে পড়ে কি? এক একদিন পরে। এখন জান্নাত কিনেন, এখন স্বামী স্ত্রী মিলে জান্নাত কিনেন। জান্নাত পড়ে আছে, পৈতৃক সম্পত্তি, এটা বাপের জমি, জান্নাত পড়ে আছে। চাষ এদিক দিয়ে করবো না, ওদিক দিয়ে করবো, তাহলে লোকের কি? জাহান্নাম পড়ে আছে, জান্নাত পড়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজবাতুন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতে জান্নাতুল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট কেলেস দ্বারা জান্নাত ঘেরা আছে। সহজে জান্নাত পাওয়া যায় না। এখানে আর একটা কথা বলে নিয়ে সামনের দিকে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুযকারু ফুলানাতান আন্না ফুলানাতান বিকাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা না তুজিরানা বিলিসানিহা। আল্লাহর রাসূল অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে। দেখুন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম এ মহিলা করে। মহিলা আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম সালাত এই মহিলা করে। কিয়ামতের মাঠে যে দান করেছে সে জান্নাত পাবে। কেন? দান হলো দলিল, এই জমি আপনার, প্রমাণ এই যে দলিল, এই বাড়ি আপনার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে আপনি আল্লাহকে বলবেন আমি জান্নাত পাবো, তখন আল্লাহ বলবেন কেন? তখন আপনি বলবেন এই যে দলিল। কি বলেন তো, কি দলিল? দান। তো এই মহিলা 3টা কাজই করে, খুব বেশি 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 সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে। তবে সে প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন যে হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনা যাবে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে। তাহাজ্জুদ করে জান্নাত কিনা যাবে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে। হজ করে জান্নাত কিনা যাবে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে। সিয়াম পালন করে জান্নাত কিনা যাবে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম, আপনি মনে রাখুন এ কথা সত্য যে হজ মানুষ করে যদি আর হজ কবুল হয়ে যায়, তাহলে সে ফিরে আসে সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, অর্থাৎ সে নিষ্পাপ হয়ে যায়। কেউ যদি হজ করে, তার যদি হজ কবুল হয়ে যায়, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও হজের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই যত ভারী, সদাচরণের নেকি বিচারের মাথায় দাঁড়ি পাল্লাই তার চেয়ে অনেক 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 বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী? উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয়। পৃথিবীর কোন বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার একটি হচ্ছে কাতরাতু দামিন ফি খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এরপরেও এই চোখের ফোঁটার নেকি যত ভারী, এই চোখের ফোঁটার নেকি যত ভারী, বিচারের মাঠে সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী? শুনুন, আমরাও সময়ে আসর সালাতের বিরতি দিব। আপনি পরিবেশ নষ্ট করিয়েন না, আপনি আপনার গতিতে চুপচাপ থাকেন। আমরা আসর সালাতের সময় দিয়ে পরে আমরা কিছু প্রশ্ন উত্তরে যাব। তার আগে আমরা যে অংশে আসি, গুরুত্বপূর্ণ অংশ বলিনি। আপনি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকুন, একটু নড়াচড়া করবেন না, করলে 19-20 হয়ে যাবে। সদাচরণের সবচেয়ে বড় মাধ্যম হলো মুখ। যার মুখ ভালো তার সব ভালো, যার মুখ খারাপ তার সব খারাপ। যার মুখ ভালো তার সব ভালো, যার মুখ খারাপ তার সব খারাপ। সদাচরণ বের হয় প্রথমত মুখ দিয়ে। এবার দেখুন, আমি উল্লেখ করছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাব, অবশ্যই জান্নাতে এমন কতগুলি ঘর রয়েছে, ইয়া যাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন যাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এত উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, ঝকঝক ঝকঝক করছে, টকটক করছে, এত দামি ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতেই সাহাবীগণ বলেন, লিমান হাজিহি, আল্লাহ রাসূল বলেন, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বলেন, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল এক নম্বরে বললেন, লেমান আলানান কালামা, যার মুখের ভাষা নরম। যে স্ত্রীকে গালি দেয় না সেই পাবে, যে কাজের মেয়েকে গালি দেয় না সেই পাবে, যে প্রতিবেশীকে গালি দেয় না সেই পাবে, যার মুখের ভাষা নরম সেই পাবে। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না। ও সুন্দরী হোক আর না হোক, শুধু বলবেন, তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী। আরে তোমার মতো কোন মহিলা আমি রাস্তাঘাটেও দেখি না, বলেন, ও খুশি হয়ে যাবে। আর একবার যদি বলেন যে তোমার ঠোঁটটা মোটা, 20 বছর আপনার এই কথা বলতে পারবেন না, ভুলেও কোনোদিন এরকম কথা বলবেন না।